আমরা মূলত এখানে আজকে আসছি, আমাদের একটাই উদ্দেশ্য। এখানে প্রাচীনকালের একটা বটগাছ ছিল যেটা আজও পর্যন্ত আছে। তা বটগাছের একটা রহস্য আছে যে এখানে নাকি ভৌতিক কোনো অলৌকিক কাহিনী ঘটছে, যার কারণে এখানকার এলাকাবাসী গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে চলে গেছে। যে আসলে এর সত্যটা কতটুকু সেটা যাচাইয়ের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তা আসুন দেখি, সামনে কিছু এলাকাবাসী দেখা যাচ্ছে। তা আমরা আসলে একটা বিষয় যাচাই করা হোক আসলে সত্যতা কতটুকু। এখন আমরা চলে আসছি আসলে যে এই সেই ভৌতিক বটগাছ, এখানকার সত্যতা কতটুকু আমরা সেটা যাচাই করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা আসলে কি ঘটনা উদ্ঘাটনের জন্য এখানে আসছিলাম, আপনার ভাষার মধ্যে কিছু বলুন একটু। যে আমরা শুনলাম এটা বহু বছর আগে থেকে নাকি একটা ভৌতিক এলাকা হিসেবে পরিচিতি লাভ করছে। তো এখানে বহু লোকজন ছিল, তারা বহু বছর আগে চলে গেছে, এতটুকু আমরা খোঁজ খবর পাইছি। তো আজকে আসলে আমরা দেখতে আসছি যে ঘটনার সত্যটা কতটুকু। আমরা কিছু এলাকাবাসীর সাথে তাহলে জিজ্ঞাসা করি যে আসলে অবশ্যই, সত্যতা অবশ্যই। কতটুকু। কাউকে তো দেখা যাচ্ছে। তো আসেন, এখানে একটা এলাকাবাসীকে দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। তো আমরা একটা ঘটনার জন্য আসছিলাম এখানে। তা আসলে এই যে বটগাছটা দেখা যাচ্ছে, তাই না? যে আমরা লোক মুখে শুনেছি আর কি, যে এই বটগাছে নাকি অলৌকিক কোনো ঘটনা হয়েছে, যে বহু বছর আগে এখানকার গ্রামবাসী নাকি অতিষ্ঠ হয়ে চলে গেছে। আসলে সত্যতা কতটুকু এটা কি আপনার জানা আছে? সত্যতা বলতে কি, আমরাও বাপ দাদার আমলে শুনছি আর কি, যে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। তবে আমি বেশি কিছু জানি না এই ব্যাপারে। তবে আমার একটা বড় ভাই আছে, ওই যে দেখেন ওই যে সাথে কাজ করতেছে, ওই আমার চাইতে একটু বেশি জানে। আমার বড় ভাই, ওকে ডাক দিয়ে শুনেন আপনি। হ্যাঁ, তা আসেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলি। আপনারা এই যে ভাই, ও ভাই শুনছেন, একটু এদিকে আসেন। হ্যালো ভাই, এদিকে আসেন, একটু কথা বলবো। স্যার এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ভাই, বিষয়টা হচ্ছে কি, আমরা এই এখানে আসছি, একটা খোঁজ খবর পাইছি যে এই বটগাছ সম্পর্কে, জায়গাটা অনেক ভৌতিক। তো এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। এটা তো অনেক ভয়ানক একটা জায়গা। এখান থেকে মানুষজন অনেক বছর আগে থেকে এখানে থাকে না। দেখেন বাড়ি ঘর গুলা এখনো চলে গেছে গা, হয়ে চলে গেছে গা, এখানে মানুষ থাকতে পারে না। তা আসলে এখানকার মেন কাহিনীটা কি? আসলে অলৌকিক কোনো ঘটনা কি আদৌ ঘটে এখানে? এখানে তো সন্ধ্যার পরে কেউ আসতে পারে না। মানে আপনারা কি লোক মুখে শুনেছেন নাকি দেখেছেন কিছু? লোক মুখে শোন দাদা বাপ দাদার আমলেও তো এটা এরাও ছিল বলে আর কি। আসছে। তারপরে এখনো ওর ভিতরে গেলে হয়তো কিছু দেখতে পারবেন না। আসেন আমরা একটু দেখি, যাচাই করি আসলে। আমাদের ক্ষতি হতে পারে, অনেক দূর থেকে আসছি ভাই, আমরা জাস্ট দেখবো। দেখেন না, আমরা এখানেই আছি। আমরা জাস্ট দেখেই চলে যাবো ভাই, একটু আসেন, রিকোয়েস্ট করছি ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা অনেক খোঁজ খবর পাই। আমাদের একটু সাহায্য একটু আর আসেন। আমাদের এখানে আসলে সমস্যা হতে পারে। ভাই আসেন। ওখানেই দেখে না, আসি। না, ভাই, যান, আসেন, ভাই, 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 একটু- এখানে ভাই আসেন। দেখেন। তো আসলে আপনার এখানে স্থানীয়, এই জন্য আপনাদের কাছে একটু ইনফরমেশন আমাদের খুবই প্রয়োজন। হ্যাঁ, তো যান ওইদিকে দেখেন, ওই যে হাড় গুলা আছে এখানে। ওইটা হাত। হ্যাঁ, এটা কি সর্বনাশ। আসলে তো ঘটনার সত্যতা কিছু হলেও তো সত্য, মানে প্রায় আমরা অনেকটাই সত্যতা খুঁজে পাচ্ছি ঘটনার ভিতরে। তো এলাকাবাসীর মুখে শুনলাম আমরা যে আসলে এখানে নাকি অলৌকিক কোনো ঘটনা হয় আদৌ। দেখে মনে হচ্ছে এই গাছটা খুবই পুরাতন, অনেক বেশ পুরাতন। সন্ধ্যার পরে তো এখানে আসা হয় না। খুব অত্যাচার করে এই এখানকার ইয়াগুলা, ভূতগুলা। আপনারা কি দেখছেন আসলে চোখে দেখছেন নাকি লোক মুখে শুনেছেন যে আসলে এখানে অলৌকিক কোনো ঘটনা হয়? বলতে আমরা বাপ দাদার আমলে নাকি এগুলা হচ্ছে, আমাদের বাপ দাদারা এগুলা আমাদের সাথে গল্প করে। তারা এখানে অতিষ্ঠ হয়ে থাকতে পারেনি বিদায় অনেক আগে, বহু বছর এখান থেকে আগে তারা চলে এখান গেছে। থেকে চলে গেছে। ওই দেখেন বাড়ি ঘর গুলো বাড়িঘরগুলো ফালায় দেখেন, থেকে গেছে, একদম এই পুরাতন পাশে ও বাড়িঘর। পাশে আছে। আজকে দেখেন অনেক জঙ্গল। এখানকার আসলে ঘটলো তাহলে আদৌ সত্য কিনা সেটা আমরা যাচাই করলাম। আসলে ঘটনার সত্যটুকু অনেক, এই যে এখানকার যে বাড়িঘর বসতিগুলো ছিল সেগুলো আসলে লোকজন এখান থেকে অতিষ্ঠ হয়ে চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি সেই ঘর বসতিগুলো দেখার জন্য। এই সেই বাসস্থান, সেই কবরস্থান, এগুলো এখানকার গ্রামবাসীরা ছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই বাসস্থান, এখানে এখন বর্তমানে কোনো লোকজন থাকে না। এই যে ঘর দেখতে পাচ্ছেন আপনারা, ঘরের পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন যে আসলে। তো এই সেই দেখতে পাচ্ছেন, এই সেই ঘর, হ্যাঁ এই যে এই সেই বসতি। না, এই ঘরে আমাদের ঠিক হবে না ভাই। ভাই, এই ঘরটা দেখবো আসলে, ঘরটা তো জানি খোলা। না ভাই, এই ঘরটা অনেক ভয়ানক একটা। আমাদের মনে হয় একবার আমরা আসছি অনেক দূর থেকে, আমাদের মনে হয় আপনাদের না যাওয়াটাই ভালো। একটা জায়গায় আসছি,
একটু ভালোভাবে দেখা উচিত, তাই না? জাস্ট একবার দেখবো, দেখে আমরা চলে যাবো। আমরা তো চাই না আপনাদের বিপদ। বলা আপনারা এখানকার স্থানীয় আমাদের একটু আমাদের একটু ঘুরে দেখেন, হ্যাঁ? যান, তবে সাবধানে যাবেন। ভাই আসেন আপনি। আসুন ভাই, আপনারা যান। আমরা যাবো না, কারণ আমরা এখানে এগুলো তো আসলে আমরা একটু ঘরের ভিতরে প্রবেশ করি, তা আসলে দেখি পরিস্থিতি এখন কেমন আছে। অনেক আগে যেহেতু এখানকার লোকজন আসলে গ্রাম ছেড়ে চলে গেছে, তো আসলে বর্তমান পরিস্থিতিটা কীরকম হয়েছে আমরা দেখতে পাচ্ছেন। তো এখানে ঘরের অবস্থা দেখে আপনারা বোঝা যাচ্ছে যে আসলে কত বছর আগে এখান থেকে লোকজন চলে গেছে। দেখেন ঘরের ভিতরে কিচ্ছু নাই তেমন যে একটা মানুষ এখানে থাকতে পারবে বা বসবাস করতে পারবে। ভালো অবস্থা খুব। তো আসলে দেখতে পাচ্ছেন করোনার কতটুকু আসলে তো এই পরিস্থিতি দেখেন না ভাই, ওখানে আমরা বললামই তো সমস্যা। দিনের বেলাতে এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, দিনের বেলা তো এরকম সমস্যা। দিনের বেলা এরকম চাই না। আপনি এটা কি ছিল? একটা বিষয়, দিনের বেলাতে এরকম আপনারাই তো দেখলেন এই নির্জন এলাকাতে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ আসলেও তো এটা নিজের চোখে দেখলেন যে আসলে ঘটনাটা কি। আপনাদের এখনো বিশ্বাস না হয়, আপনারা রাতে একবার, আজকে মঙ্গলবার আছে, আপনারা রাতে একবার 12টার দিকে এসে দেখবেন আসলে এখানে কি ঘটনা ঘটে। নিজের চোখেই দেখতে পারবেন আপনারা আসলে কি ঘটনা ঘটে। আমরা আসবো ইনশাআল্লাহ। ভাই, যে অবস্থা ভাই, আমরা দেখলাম, চলে যাই, ভাই, এখানে যাইনি ভাই, আমাদের যাইনি। ক্ষতি হতে পারে। আপনারা থাকেন, আপনারা এখানে তো থাকেন না, সমস্যা হলে আমাদের আপনারা এখানকার স্থানীয় কোনো সমস্যা নাই, আপনারা থাকতে পারেন, হ্যাঁ? দেখেন ভাই, আবার অনেক সমস্যা। আসলে আসলে এখানে এখানে অনেক সমস্যা আছে, আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উত্তম। ভাই, দেন না ভাই। ও ভাই, দাঁড়ান ভাই। ও ভাই, দাঁড়ান ভাই। ও ভাই, দাঁড়ান। ও ভাই, আর একটু জাস্ট একটু গল্প করবো। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে দিনের বেলাতেও এখানকার পরিস্থিতিটা আসলে কতটা ভয়ানক হতে পারে বলে আপনারা মনে করছেন। আমরা তো আসলে নিজের চোখে দেখলাম, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমরা আছি আপনাদের সাথে। এখন ঘটনা হচ্ছে যে আমরা এটা উদ্ঘাটন করার জন্য আসলে, যেহেতু এলাকাবাসীরা বলল যে আপনি এই যে কোনো দিন রাত 12টা বা মধ্যরাতে আসলে আসলে বুঝতে পারবেন যে এখানকার সত্যতা বা অলৌকিক সত্যতা কতটুকু, আসলে অলৌকিক ঘটনাটা কতটুকু মানে সত্যতা, সেটা যাচাই করার জন্য আর কি, নিজের চোখে দেখার জন্য আজকে এই দিনের বেলা আমরা আসলে এখানে নিজের চোখে যা দেখলাম, আপনারা হয়তো কিছু দেখেছেন, তো আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এখন যদি রাতে আসি তাহলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো, আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। আসলে এখানকার পরিস্থিতিটা দেখেই বোঝা যাচ্ছে আসলে এই জায়গাটা কতটা ভয়ানক। দিনের বেলাতেও এত ভয়ানক হলে তাহলে রাতে আসলে কিরকম ভয়ানক হতে পারে বলে আপনারা মনে করছেন? তো যা হবার হবে আজকে রাতে, যেহেতু আজকে মঙ্গলবার, তো আজকে রাতে আমরা সবাই আসবো, কি বলো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের আসলে সত্যতা যাচাই করা উত্তম। সত্যতা আসলেই একটা সত্যতা যাচাই করা দরকার, যেহেতু এত বছর ধরে জায়গাটা এরকম হয়ে পড়ে। হ্যাঁ, আর গ্রামবাসীরা আর এমনি নিজের বাসস্থান ছেড়ে তো এমনি এমনি চলে যাবে না, সেটাই কোনো তো কোনো না কোনো তো কারণ আছে। আমি লোকমুখে তো অনেক আগে থেকে শুনেছি, বহু বছর আগে ঘটনা এটা ছিল, এটা গাছ আজও পর্যন্ত এভাবেই আছে। তা আসলে গ্রামবাসীদের থেকে শুনলাম যে তারা বললো যে আসলে ঘটনার সত্যতা কতটুকু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামের ভাইয়েরা এখানে আছে, তারা তাদের দৈনন্দিন কাজগুলো করছে, তার সত্যতা কতটুকু সেটা যাচাই করার জন্য আজকে রাতে অথবা এই মধ্যরাতে আমরা আসবো এখানে সত্যতা উদ্ঘাটন করার জন্য। আসলে এই পরিস্থিতিটা দেখেই বুঝতে পারছেন আপনারা যে আসলে ওই জায়গাটা কতটা ভয়ানক হতে পারে আপনি বলে মনে করছেন। আমরা ফুলফিল প্রিপারেশন নিয়ে আসবো, রাতে যা হয় হবে, তবু আমরা রহস্যটা উদ্ঘাটন করে যাবো আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই।